গ্রামকে অনেক বেশি ভালোবাসি, গ্রামের প্রকৃতিকে ভালোবাসি, গ্রামের প্রত্যেকটা ন্যাচারাল খাবার দাবারকে খুবই লাইক করি। তো আমার কলিজার একটা মাছ এনেছে, যে মাছটাকে আমি কলিজা মনে করি। আমার এতটা পছন্দ, জানি না কেন এত পছন্দ করি, এক আল্লাহ জানেন। এই মাছটাকে এত বেশি পছন্দ করি, এত বেশি ভালোবাসি, আর এত বেশি আমার কাছে ভালো লাগে। মনে হয় যেন এই মাছটা যখনই বাসায় কখনো আনা হয়, আমি নিজে হাতে কেটে ধুয়ে রান্না করতে আরো বেশি ভালো লাগে। অনেক বড় বড় বাটা মাছ, এটাকে আমরা বাটা মাছ বলি। আপনারা যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখছেন, কোথায় থেকে কে দেখছেন, সবাই অবশ্যই জানাবেন। এই মাছটা আমার অনেক বেশি প্রিয়। কেউ কখনো যদি আমাকে দাওয়াত করেন, এই মাছটা আমার জন্য মাস্ট রাখবেন, অন্য কোনো কিছু না থাকলে এই মাছটা যেন থাকে। তো সবার কাছে আজকে একটা গিফটের কথা শেয়ার করছি। এটা হচ্ছে স্বপ্ন যাত্রা, আমি লিঙ্ক সহকারে দিয়ে দিব। তো একটা আপু আমাকে ভালোবেসে 2টা শাড়ি পাঠায় আমার জন্য। আপুর যে পেজটা ওপেন করেছে, একদম রিসেন্টলি নতুন একটা পেজ, আপু নতুন উদ্যোক্তা। তো নতুন উদ্যোক্তাদেরকে আমরা একটু এগিয়ে নিতে পারলে আমাদের নিজেরও ভালো লাগে। তো আপুর পেজ থেকে এই 2টো শাড়ি আমার জন্য পাঠানো হয়। তো আপনাদের যদি কারো শাড়িগুলো বা আপুর পেজে ঘুরে যদি কোনো শাড়ি পছন্দ হয় বা পরতে ভালো লাগে বা আপনাদের কোনো কালার ভালো লাগে, অবশ্যই আপুর এই বা ভাইয়ার এই পেজ থেকে আপনারা শাড়িগুলো নিতে পারেন একদম কম দামে। এবং অনেক সুতির শাড়ি দেন হচ্ছে পরে অনেক কমফোর্ট ফিল করবে না। আমি অনেকগুলো অনুষ্ঠানে এই শাড়িগুলো পরেছি, আমি আপনাদেরকে হয়তো বা ছবি বা কিছু একটা শেয়ার করতে পারবো, যে শাড়িগুলো আপু পাঠিয়েছিল বা ভাইয়া পাঠিয়েছিলেন আপুর বা ভাইয়ার পেজের। আমি লিঙ্কটা একদম দিয়ে দিব ক্যাপশনে, কমেন্টস বক্সে। তো আপনারা এই শাড়িগুলো নিতে পারেন আপুর পেজ থেকে। আমি এর আগে অনেকগুলো শাড়ি নিয়েছিলাম, যদিও এই 2টো শাড়ি আপু বা ভাইয়া আমার জন্য দুজনে মিলে গিফট পাঠায়, কিন্তু আমি এই 2টো শাড়ি আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। এর আগে যে 2টো শাড়ি নিয়েছিলাম, সেই 2টো শাড়ি আমি আপুর পেজ থেকে কিনে নিয়েছিলাম, ইনবক্স করেছিলাম। আপু কিভাবে জানি আমার ব্লগের পেজটা দেখে, পর হতে আপু আবার আমাকে নক দিয়ে বা ভাইয়া আমাকে নক দিয়ে এই 2টা শাড়ি পাঠিয়েছিলেন। তো 2টো শাড়ির মধ্যে কন্ট্রাস্ট পার 2টো শাড়ি আমার কাছে অন্যরকম ভালো লাগা কাজ করছে। যেহেতু আমি গ্রামের বাড়িতে বিভিন্ন অকেশনে যাব, বিভিন্ন প্রোগ্রামে আমার যাওয়া হয়, তো আমি হচ্ছে এই শাড়িগুলো পরে আমি কমফোর্ট ফিল মনে করব। যেহেতু আমি একটু গ্রামে আসলে মাথায় কাপড় দিয়ে চলাফেরা করি বা একটু মাধুর্যপূর্ণ ভাবে চলার চেষ্টা করি, যেখানে যেই পরিবেশে যেই পরিস্থিতি যেভাবে চলা উচিত আমি চেষ্টা করি সবসময় ওভাবে, প্রত্যেকটা পরিবেশে বা পরিস্থিতিতে নিজেকে তুলে ধরার। তো আমার শাড়িগুলো অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক ধন্যবাদ। আমি আপনার পেজের লিঙ্ক কমেন্টসে বা ক্যাপশনে দিয়ে দিব। আর এদিকে হচ্ছে বাটা মাছ, ওই যে কলিজাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করি। আসলে হচ্ছে কি, বাজার থেকে যখন মাছ আনে তখন অনেক দূর থেকে মাছগুলো আসা হয়, ময়লা থাকে বা একটু পিছলে পিছলে ভাব থাকে। একটু পুকুরে বা আপনি যদি টিউবওয়েলে বা যে কোনো পানি দিয়ে যদি ভালোভাবে ধুয়ে একটু খসখসি করে উপরের ময়লাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে মাছগুলো কাটেন, তাহলে সবচেয়ে বেশি বেটার হয়। তো একদম সকালবেলা কিন্তু মাছগুলো বাজার থেকে আনা হয়। এদিকে হচ্ছে সকালে নাস্তার জন্য রুটি তাওয়ানো হচ্ছে বা ছেঁকা হচ্ছে। আর ছাই দিয়ে মাছ কাটা কে কে পছন্দ করেন? গ্রামের বাড়িতে কিন্তু একটা সিস্টেম, আপনি যত মাছ কাটবেন তারা কিন্তু ছাই দিয়ে কাটবে। চুলাতে আগুন বা কাঠের যে ছাই তৈরি হয়, ওই ছাই দিয়ে কিন্তু মাছ কাটা হয়। যদিও আমি ঢাকার বাসায় ছাই দিয়ে কখনো মাছ কাটি না। যত মাছ কেটে পাঠানো হয় বা না কেটে পাঠানো হয়, প্রত্যেকটা মাছকে আমি চালের গুঁড়ি দিয়ে তারপরে হচ্ছে মাছটাকে কাটার চেষ্টা করি। তাতে আমার কাছে মনে হয় যেন ছাই না ঢুকে মাছগুলো ফ্রেশ থাকে। কারণ ছাই দিয়ে মাছ কাটলে মনে হয় মাছের ভিতরে বালি ছাই ঢুকে মাছ কালো হয়ে যায়। তো এদিকে হচ্ছে সকালবেলা হচ্ছে রুটি ছেঁকা হয়েছে, তারপরে হচ্ছে ডিম পোচ করে নেওয়া হচ্ছে। যারা ডিম পোচ খাবে, যারা ভাজি দিয়ে বা রুটি দিয়ে খাবে, তাদের জন্য সেভাবে গোছানো হচ্ছে। তো 7-8টা ডিম হচ্ছে ফোস্ট করে নেওয়া হয়েছে। এদিকে হচ্ছে চুলোয় চা বসানো ছিল। তো আমরা হচ্ছে নাস্তা করে চা খেয়ে নিচ্ছি। আমি হচ্ছে একদম বড় একটা কাপে করে চা নিয়ে নিয়েছি, যেহেতু অনেক শীত পড়তেছে। আর এদিকে রহিম ভাই হচ্ছে আমাদের লাউ গাছ থেকে লাউ শাক কেটে নিয়ে চলে এসেছে আর বলতেছিল, ভাবি আপনাকে ডাকতে ডাকতে আমি লাউ গাছের সামনে দাঁড়িয়েছিলাম আধা ঘন্টা। কারণ আমার পিছনের রুমের পিছনে একটা স্পেস আছে, ওইখানে লাউ গাছ আমার কাছ থেকে একদম বেশি দূরে না। তো রহিম ভাই হচ্ছে আমাকে ডাকাডাকি করেছিল, আমি শুনি নাই, সেই জন্য বললো যে লাউ গাছ দেখাবেন, আমি এত কষ্ট করি। এবং আমাদের লাউ গাছের লাউ শাক আপনারা ঢাকায় কিনে খান, আর আমরা হচ্ছে নিজেরা একদম গাছ থেকে পেরে এনে আপনাদেরকে খাওয়াচ্ছি। এতটুকু শেয়ার করলেন না আমার কষ্টটা। তো এখানে হচ্ছে
লাউ শাকগুলো নিয়ে এসেছে, আর যে মাছগুলো কেটেছিল এগুলো হচ্ছে পুকুর ঘাটলে বসে বসে হচ্ছে ধোয়া হচ্ছে। এদিকে আপনার ভাই হচ্ছে চা নাস্তা করে সকালবেলা হচ্ছে লিখন আপনার ভাই দুজন হচ্ছে বাইরে চলে যাচ্ছে। এটা হচ্ছে গ্রামের বাড়িতে, যেহেতু আপনার ভাই পাবলিক ফাংশনের সাথে জড়িত, তো আপনার ভাই বিভিন্ন প্রোগ্রাম থাকে, বিভিন্ন ওই যে নর্মাল ভাবে যা কিছু থাকা হয় পাবলিক ফাংশনের সাথে জড়িত, সবকিছু মিলে হচ্ছে এলাকাতে দৌড়াদৌড়ি করা লাগে। তো এটা হচ্ছে আমাদের ভাবিদের বা আমাদের বাড়ির আরেকটা বাসার স্পেস বা বাসার রান্নাঘর। আমাদের রান্না করতে আমি প্রায় শেয়ার করি, আরেকটা রান্নাঘরের রান্না শেয়ার করছি। রান্না না, এটা হচ্ছে মুড়ি ভাজি করা হচ্ছে। আজ 3 দিন টানা মুড়ি ভাজি করা হচ্ছে, ফ্রাই না সরি। তো এখানে হচ্ছে বালিটাকে একটু ঠান্ডা করে তারপরে হচ্ছে যে চালটাকে ভাজি করা হয়েছে মুড়ির চাল, তো সেটাকে হচ্ছে পাতিলের মধ্যে দিয়ে বালিটাকে দিয়ে তারপরে হচ্ছে খুব করে চাল নিচে ঢেলে দেওয়া হচ্ছে। পাশাপাশি হচ্ছে তাড়াতাড়ি করে আবার যে ঝাড়ু শলা আছে এটা দিয়ে হচ্ছে বালিগুলোকে নিচে পাত্রে ফেলে দেওয়া হচ্ছে, যাতে মুড়িগুলো লালচে না হয়ে যায়। তো এইভাবে আজকে 2 থেকে 3 দিন হচ্ছে ভাবিদের রান্নাঘরে চুলার পাশে যে মাটির চুলোতে মুড়ি ভাজি করা হচ্ছে। তো আসলে তো আমরা গ্রামীণ পরিবেশে আমরা অনেকে যারা থাকি না তারা মুড়ি ভাজা দেখি না কিভাবে ভাজি করা হয়, কিভাবে কি করা হয়। আসলে গ্রামকে এতটা ভালোবাসি বলে বোঝানো যাবে না। গ্রামীণ চুলো, গ্রামীণ রান্না, গ্রামীণ পরিবেশে মুড়ি ভাজা, খেজুরের রস, খেজুরের পিঠা, চিতই পিঠা, হাঁসের মাংস, তাজা মাছ, ফ্রিজে না রেখে মাছ খাওয়া, পুকুরে হাঁস সাঁতার কাটা, নিজেদের লাউ গাছ থেকে লাউ কাটা, লাউ শাক খাওয়া, মানে অন্যরকম অনুভূতি। এখন গ্রামীণ পরিবেশে সবাই সবার জন্য দুপুরের বেলা একটা ওয়েট করা। এখান থেকে আমি হেঁটে যাচ্ছিলাম, দেখলাম যে ও ভাত খাচ্ছে, আর ঘরের একটা আমাদের ভাসুরের ছেলে, তাকে একটু শেয়ার করলাম। তো যে বাটা মাছ যে কলিজার কথা বললাম ওগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে পানিতে রাখা হচ্ছে। আম্মা হচ্ছে দুপুরে রান্না বসিয়ে দিচ্ছে। আমি হচ্ছে যে শাকগুলো এনেছিল ওই শাকগুলোকে সুন্দর করে নিজে হাতে কেটে পরিষ্কার করে তারপরে হচ্ছে আম্মাকে রেডি করে দিচ্ছি। এখানে আসার পর কিন্তু আমি একটু স্বস্তি পাচ্ছি, সেটা হচ্ছে আম্মা রান্না করতে দিচ্ছে না, যেহেতু আম্মা রান্না করতে অনেক বেশি পছন্দ করে। এটা কখনো উনি আমাদেরকে রান্নার চুলাটাকে ছাড়ে না, যে আম্মা খুবই লাইক করে রান্না করতে। আমরা যখন রান্না করতে চাই আম্মা খুবই মন খারাপ করে। তো সেই জন্য হচ্ছে আমরা সবসময় রান্নার কাজগুলো গুছিয়ে দিয়ে আম্মা হচ্ছে রান্না করে। হেল্পিং হ্যান্ডও আছে, যে একা করছি না। তো আমরা আসার পর হচ্ছে বেশি বেশি চিতই পিঠা বানানো হয়, সেই জন্য হচ্ছে ডিম বেশি লাগে। তো বাইরে থেকে ডিম কিনে আনা হয়েছে। এখন হচ্ছে পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ডিমটাকে ভিজিয়ে রেখে তারপরে হচ্ছে ডিমের উপরে যে ময়লাগুলো থাকে এগুলোকে হচ্ছে একদম ফ্রেশ করে তারপরে হচ্ছে ডিমগুলোকে ঝাঁপিতে বা কিছুতে রেখে সংরক্ষণ করা হবে রাখার জন্য। আর লাউ শাক তো খাবো, লাউ ডাটা না খেয়ে পারি, তো লাউ শাকের শাকের ডাটাগুলোকে একদম ফ্রেশ ভাবে আমি সুন্দর করে নিয়ে নিচ্ছি উপরের আঁচটা ফেলে। এতটা কচি লাউ গাছের ডাটাগুলো মানে এতটা সফট, মনে হয় ধরার আগে ভেঙে যাচ্ছে। তো আসলে গ্রামে আসলে এগুলো এতটা মিস করি। ঢাকায় যখন লাউ শাক আনে মাঝে মাঝে ভালো আনে, বাট খারাপ না, কিন্তু গ্রামে নিজের গাছ থেকে তোলা লাউ শাকের লাউ ডাটা, লাউ শাক এগুলো কিন্তু কোনোরকম খাওয়ার মজা। তো এদিকে হচ্ছে আমার যে ওই যে বললাম যে কলিজা রান্না করতেছি, কলিজা খাচ্ছি। ওই যে ওগুলো হচ্ছে এখন আম্মা হচ্ছে 2 ভাগে ভাগ করে তারপরে হচ্ছে রান্না করছে। আর যে মাটির চুলা তো প্রতিদিনই রান্না হচ্ছে। যে ডিমের কথা শেয়ার করলাম, যে ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে সংরক্ষণ করা হবে, সেগুলো হচ্ছে এভাবে খাঁচিতে রাখা হয়েছে। আর এদিকে হচ্ছে জাল মেরে অনেকগুলো মাছ ধরা হয়েছে, সেটা হচ্ছে তেলাপিয়া মাছ। এগুলাকে হচ্ছে হালকা ফ্রাই করবে, নয়তো হচ্ছে কড়া ভাজি করবে। আর এখানে হচ্ছে মরিচ ভর্তা করানো হচ্ছে, সেটা হচ্ছে মরিচ, ধনিয়া পাতা, রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে একটা ভর্তার আইটেম করা হচ্ছে, সেটা হচ্ছে মরিচ ভর্তা, লাল মরিচের ভর্তা। যদিও লাল মরিচ কম, ধনিয়া পাতা রসুনের কারণে মরিচের লাল ভাবটাই চলে গেছে, মনে হয় যেন কাঁচামরিচ ভর্তা করা হচ্ছে। আর যে লাউ শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে আমাকে দিয়েছিলাম, এটাকে হচ্ছে তেলাপিয়া মাছ দুটাকে ভালোভাবে ধুয়ে বড় থেকে তারপরে হচ্ছে কাটা পেঁচে লাউ শাককে বোম্বাই মরিচ দিয়ে রান্না করা হচ্ছে। কালারটা সেরকম সুন্দর। তো সবকিছু মিলিয়ে আজকের ব্লগটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।